সপ্তাহের উপর হয়ে গেছে ইন্ডিয়াতে Redmi Note 13 সিরিজের ফোন লঞ্চ হয়ে গেছে। তিনটে স্মার্টফোন Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Pro Plus 5G। এই তিনটে ফোনের মধ্যে সবচেয়ে কম দাম হচ্ছে Redmi Note 13 5G, কিন্তু বাজারে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটার দাম একদমই কম নয়। বেস ভ্যারিয়েন্ট 6GB এবং 128GB ইন্টারনাল মেমোরি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে 17,000 টাকায় এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আনঅফিসিয়ালি বেস ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে 24,000 টাকায়। হ্যাঁ, এই দামের মধ্যে যে গড়মিলটা আপনারা দেখতে পাচ্ছেন, আগের জেনারেশন নয়, 3-4টে জেনারেশন আগে হয়তো আমরা রেডমির এই নোট সিরিজের ফোনগুলো দেখতে পেতাম যার দাম তুলনামূলকভাবে যেটা বেস ভ্যারিয়েন্ট হতো 12,000-13,000 ওই প্রাইসের মধ্যে দিত, কিন্তু এই যে প্রাইসটা করা হয়েছে এই প্রাইসের মধ্যে আমি আজকে এখানে বসে বলছি এই ফোনটাকে আপনারা ভুলেও এই মুহূর্তে কিনবেন না। যে যা ইচ্ছা বলুক এই ফোনের এটা ভালো ওটা ভালো, বা ম্যাক্সিমাম লোকে কিন্তু এখানে বলছে ওভার প্রাইস। হ্যাঁ, আমি অতনু, আপনারা দেখছেন লিঙ্কট্রিক্স বাংলা, আর আমরা বাংলা ভাষায় সৎ মতামত দেই, মোবাইল আনবক্সিং থেকে শুরু করে আরো ইউনিক টাইপের বাংলা ভাষায় ভিডিও বানিয়ে থাকি। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। তো বন্ধুরা দেখুন, Redmi Note 13 5G এটা কিন্তু বেস ভ্যারিয়েন্টের দাম আমি বললাম 17,000 টাকা। এছাড়াও আরো দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB RAM 128GB এবং 8GB RAM 256GB, যার দাম না বলাই ভালো, কেননা ওগুলো কিন্তু ওই 20,000, 22,000, 23,000 টাকা প্রাইসে ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে, বাংলাদেশে তো ওগুলো আন্ডার 30,000 ক্যাটাগরির মধ্যে চলে যাচ্ছে। তো এখানে এই ফোনটার ভালো দিক আর খারাপ দিক কি যদি তুলনামূলকভাবে দেখি, ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই এখানে মডিফাইড করা হয়েছে। বেজেলগুলো একদম থিন করে দেওয়া হয়েছে, পাতলা ন্যারো করা হয়েছে। অবভিয়াসলি অ্যামোলেড প্যানেল 120Hz রয়েছে, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এছাড়াও ব্রাইটনেস লেভেল ইনক্রিজ করা হয়েছে। একটা ইমার্সিভ উইং অ্যাঙ্গেল যেটা আমরা পছন্দ করি সাধারণত, সেই পছন্দের মতন কিন্তু ডিসপ্লেটা পাচ্ছি। অবভিয়াসলি একটা ফ্ল্যাট ডিসপ্লে, যথেষ্ট ভালো, প্রাইস অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও বিল্ড কোয়ালিটি ওই রকম পলিকার্বনেট রয়েছে, কিন্তু ফিনিশিং ভালো করা হয়েছে। এখানে যে বেজেলগুলো রয়েছে, বেজেলের সাথে এখানে ফ্রেমটা রয়েছে ইনবক্সি টাইপের রয়েছে এবং হালকা টাইপের ফোন, 175 থেকে 180 গ্রাম এই রকম ওয়েট করা হয়েছে। সুতরাং ডিজাইন ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। এবার থেকে কিন্তু খারাপ ব্যাপারটা শুরু হয়ে গেল। ওই যে পারফরমেন্সের সেকশনে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটির 6080 এই প্রসেসরটা একটা 4nm বেস আর্কিটেকচারে গঠিত, কিন্তু এর আন্তত স্কোর হচ্ছে 4,40,000-50,000-এর কাছাকাছি। আচ্ছা, এই প্রসেসরটাকে যদি আমি তুলনা করি মার্কেটে, এর থেকে কম দামের মধ্যে ভালো প্রসেসর যুক্ত ফোন অলরেডি কিন্তু আছে, যেমন স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর, একটু পুরনো প্রসেসর কিন্তু যথেষ্ট একটা স্টেবল পাওয়ারফুল প্রসেসর। এছাড়াও মোটরোলা লঞ্চ করছে তাদের 7020 যে প্রসেসরটা রয়েছে, যেমন ডায়মেনসিটি রয়েছে আন্ডারে, মিডিয়াটেক ডায়মেনসিটির আন্ডারে প্রসেসরটা, ওটা কিন্তু 18,000 টাকা 17,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। ওটাও একটা স্টেবল ভালো প্রসেসর, ভালো পারফরমেন্স এনে দিচ্ছে। এছাড়াও আরো একটা দুটো ফোন কিন্তু মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে রয়েছে, কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। সুতরাং এই প্রসেসরের ফোনটা একদম এই মুহূর্তের জন্য জাস্টিফাইড নয়। টুকটাক ইউজের জন্য ইউজ করতে পারবেন, গেমিং টুকটাক করতে পারবেন, কিন্তু বিজিএমআই পাবজির মতন গেম যখন আপনারা একটু হাইট সেটিংয়ে খেলতে যাবেন তখন কিন্তু ল্যাগ পাবেন। পারফরমেন্সের জন্য একদমই ফিট নয়। টুকটাক গেম টুকটাক করে যেমন ইউজ করা হয় মাল্টিটাস্কিং একটা দুটো অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন, কিন্তু একদম কিন্তু খারাপ প্রসেসর নয় যে এখানে পুরো বেসিক একটা প্রসেসর, সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু বাজেট অনুযায়ী মার্কেটে আরো ভালো ফোন পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনের যদি কথা বলি, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ঠিক আছে, পিক্সেল বেনিং টেকনোলজি ইউজ করা হয়েছে। স্যামসাং এর সেন্সর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এটাও ঠিক আছে। অন্যান্য কোম্পানি এই রেঞ্জের মধ্যে 8 এবং 108 বা 64 এইরকমই প্রোভাইড করে থাকে। 2 মেগাপিক্সেলের যাচ্ছে তাই, ওটা নিয়ে কোনো কথা বলবো না, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ওয়াইজ আমি একদমই বলবো না যে ক্যামেরা ওয়াইজ পিছিয়ে রয়েছে, ফোনটা ঠিকঠাক রয়েছে, কিন্তু 4K ভিডিও রেকর্ডিং আপনারা কিন্তু পাচ্ছেন না। ফুল এইচডিতেই ক্যাপ করা রয়েছে, ওইটাই করতে পারছেন। এবং ইমেজ যা দেখলাম, ভিডিওর কোয়ালিটি যা দেখলাম, আপনারা এই বাজেট রেঞ্জে যেমন পান ক্যামেরার কোয়ালিটি সেই রকমই কিন্তু পাচ্ছেন। ক্যামেরার দিক থেকে আমি কোনো কোশ্চেন তুলছি না। আর এখানে ব্যাটারি 5000 mAh এর রয়েছে, 33 ওয়াটের চার্জার রয়েছে, ইনবক্স দিচ্ছে, টাইপ সি পোর্ট দিচ্ছে, আর স্টিরিও স্পিকার রয়েছে। এছাড়াও 3.5mm অডিও জ্যাক রয়েছে, হাইবার্ড সিম স্লট রয়েছে, এগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে। সফটওয়্যারের জায়গায় একটু গিমিক তারা খেলেছে, কেননা তারা বলেছে এখানে লঞ্চ ইভেন্টে আমরা তিনটে অ্যান্ড্রয়েডের আপডেট দেবো। হ্যাঁ, খুব ভালো কথা, তিনটে আপডেট আমরা পাচ্ছি, অ্যান্ড্রয়েডের আপডেট পাচ্ছি, 1 বছর আমরা সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট পাচ্ছি, কিন্তু
অ্যান্ড্রয়েড 13 কেন ইনবক্স? অ্যান্ড্রয়েড 14 হওয়া উচিত ছিল। অ্যান্ড্রয়েড 14 কিন্তু ইনবক্স পাচ্ছি না। অ্যান্ড্রয়েড 13 দিয়ে লঞ্চ হয়েছে হাইপার ওএসের সাথে। অ্যান্ড্রয়েড 14 এর আপডেট 1 থেকে 1.5 মাস এই শিডিউলের মধ্যে চলে আসবে, 1 মাসের মধ্যে ধরা হচ্ছে চলে আসবে, পুরোপুরি রেডি রয়েছে। কিন্তু রেডি মালটাকে কেন ফোনের মধ্যে দেওয়া হলো না, ইনবক্স কেন পেলাম না, সেটা একটা বড় কোশ্চেন মার্ক। সুতরাং আপনারা 14 পেয়ে যাচ্ছেন 1 মাসের মধ্যে, 15 পাচ্ছেন, 16 পাচ্ছেন এবং তারপরে আর কোনো অ্যান্ড্রয়েডের আপডেট পাচ্ছেন না। তার মানে দুটো অ্যান্ড্রয়েডের আপডেট কিন্তু আপনারা পাচ্ছেন। আর ওই 3 বছরের ব্যাপারটা কিন্তু পুরোপুরি একটা গিমিক, আর 1 বছর তো সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট রয়েছে। এছাড়াও সমস্ত রকমের সেন্সর রয়েছে, যেমন IR ব্লাস্টার আমাদের দরকার, IR ব্লাস্টার রয়েছে। এছাড়াও UFS 2.2 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, LPDDR4X র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে। এটাও এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই রয়েছে, এক্সট্রা অর্ডিনারি কাজ নয়। তাহলে এক্সট্রা অর্ডিনারি এই ফোনটার মধ্যে কি কাজ করা হয়েছে যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোম্পানি করেনি? যদি একটাই আমি কোশ্চেন তুলি, ওই ডিসপ্লে সেকশনটাকে কিন্তু ইমপ্রুভ করা হয়েছে, যেটা সচরাচর এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোম্পানির থেকে এই মুহূর্তের জন্য আপনারা পাবেন না। 1 মাস 2 মাসের মধ্যে কিন্তু গেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, কেননা মার্কেটে এইরকম আদপে কিন্তু অনেক কোম্পানি ফোন লঞ্চ করে দেবে এইরকম ডিসপ্লের সাথে। সুতরাং এই ফোনটা কি আপনাদের কেনা উচিত? একদমই কেনা উচিত না। আর ইন্ডিয়া থেকে যারা ভিডিওটা দেখছেন, ভুলো এই ফোনটার দিকে এই মুহূর্তের জন্য এগোবেন না। আর বাংলাদেশে ছেড়েই দিলাম 24,000 টাকা, 23,000 টাকা আনঅফিসিয়ালি প্রাইস, আর অফিসিয়ালি প্রাইস তো আরও বেশি হয়ে যাবে। কিন্তু ওয়েট করে যান, ইন্ডিয়াতে অফার কিন্তু চলবে 1-2 মাসের মধ্যে। এটার প্রাইস কমবে, এটার প্রাইস 15,999 এইরকম ফ্ল্যাট প্রাইসও চলে আসতে পারে, বা অফার দিয়ে 2,000 টাকা ব্যাংকের ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার দিয়ে ওই 14,999 বা 15,499 এইরকম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটা যদি 2,000 টাকা কমে লঞ্চ করতো, 2,500 টাকা কমে লঞ্চ করতো ইন্ডিয়াতে, তাহলে এই ফোনটা একটা ভালো ফোন বলা যেতে পারতো ওই প্রাইস অনুযায়ী। কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু নেই এই ফোনের মধ্যে। এই প্রাইসের মধ্যে আপনারা পোকোর আন্ডারে পোকো X5 Pro পেয়ে যাবেন, যথেষ্ট ভালো অপটিমাইজড ক্যামেরা রয়েছে। আমি পার্সোনালি ইউজ করেছি, রিভিউ দিয়েছি, আমি কোনো প্রচার করছি না, যেটা সত্যি সেটা বলছি। আর পোকোর ফোন কিন্তু এই মুহূর্তে কোনোভাবে ডেড হচ্ছে না। তাদেরই প্যারেন্ট কোম্পানি রেডমি কি কাজ করছে আমি বুঝতে পারছি না। আর প্রসেসরও কিন্তু 7780 প্রসেসর রয়েছে, ভালো পারফরমেন্স এনে দেবে। এছাড়া ফোন স্লিম রয়েছে, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরার অপটিমাইজেশন পেয়ে যাবেন। মোটরোলার আন্ডারে কম দামের মধ্যে ইন্ডিয়াতে G54 ফোনটা রয়েছে। এছাড়াও মোটরোলার একটু 2,000 টাকা যদি বেশি দিয়ে দেন, H40 নিও যে ফোনটা রয়েছে সেটার মধ্যে দুর্দান্ত, আমি আর স্পেসিফিকেশন বলছি না, দুর্দান্ত ওখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। আর বাংলাদেশেও অনেক চয়েস রয়েছে, কিন্তু এই ফোনটা কেউ কিনবেন না। আমি কিন্তু পুরোপুরিভাবে পার্সোনালি আপনাদের ফিডব্যাক দিয়ে দিলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে এই ফোনটা সংক্রান্ত বা আদার্স কোনো কিছু সংক্রান্ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অপেক্ষায় থাকবেন ভিডিও দেখার জন্য। আমি কালকে আবার ফিরে আসছি।